Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Kullu nafsin dha'iqatul maut. Sadaqallahu maulana al-azim. Wa qala sha'na habibihi wa mahbubihi mukbiran wa amira. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. সবাই মুহাব্বতের দরুদ ইব্রাহিম পড়ি। Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. আলহামদুলিল্লাহ, রামায়ণন্দী মধ্যপাড়া আল আকসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং সামিয়ানার নিচে বসা আমার পিতৃতুল্য বাবারা এবং সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার নিশির আড়ালে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় একটি মাহফিলে বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাআলার দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে এই আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াতকে সামনে রেখে অল্প সময় তার অনুকূলে কিছু কথা বলবো। যে কথাগুলি বলবো আল্লাহ তাআলা যেন আমাকে এবং সুন্নাহওয়ালাদেরকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার, বোঝার, মানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা একেবারে প্রসিদ্ধ একটি আয়াত। এই আয়াতটা আমরা প্রায় জায়গায় আমরা শুনতে পাই। বেশিরভাগ আমরা যদি কোনো মানুষ যদি মারা যায় তাহলে জানাজা পড়ার সময় এই আয়াতটা আমরা
বেশিরভাগ আমরা শুনি, কিন্তু এই আয়াতের ভিতরে কি আছে, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন, এই আয়াত যে হুজুর উলামায়ে কেরাম যে পড়েন আমাদেরকে কি বোঝান, অনেকে আমরা জানি, অনেকে আবার জানি না। যারা জানি তারা মানি না, আর যারা জানি না তারা তো মানি না, ঠিক কি না? যারা জানি তারা মানি না, আর যারা জানি না তো মানব কোথা থেকে? এই হলো আমাদের অবস্থা। কিন্তু আমাদের জানার দরকার ছিল যে যেখানেই জানাজা হয় এই জায়গার মধ্যে আয়াত পড়ে, উলামায়ে কেরামে আয়াতটা পড়ে, অনেক আম মানুষে ওই আয়াতটা পড়ে, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, আমাদের জন্য এই আয়াতের মধ্যে কি মেসেজ আছে আমরা কিন্তু জানলেও এটাকে আর মানতে চাই না। আমাদের আদত অন্যরকম হয়ে গেছে, আমাদের আদত বিপরীত হয়ে গেছে। আমাদের মানার দরকার ছিল, বোঝার দরকার ছিল, কিন্তু মানিও না, বুঝিও না। যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি সৃষ্টিজীব, মানুষ বলেন, পশু পাখি বলেন, গাছপালা বলেন, যা কিছু আছে সবারই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কি না? যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। গাছ আছে, গাছেরও মৃত্যু আছে। একটা পাখি, এই পাখিটারও মৃত্যু আছে। মানুষের যেমন মৃত্যু হয় যে অবস্থায়, ঠিক তেমন ভাবে প্রত্যেকটা সৃষ্টিজীবের মৃত্যু আছে, তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়। এখন আসেন মানুষের দিক নিয়ে কিছু সময় আলোচনা করি, যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার কেউ বলতে পারবে না যে আমার মৃত্যুবরণ করতে হবে না, আমি মৃত্যুর বাহিরে। বাংলা ভাষায় একটা কথা আছে, কই যাইবারে উসমান চারদিকে তো আসমান। কই যাইবারে উসমান চারদিকে আসমান। উসমান যাওয়ারও জায়গা নাই, কারণ যেদিকে যায় মালিকের সীমানার ভিতরে। যে দিক দিয়ে যায়, ডানে যাবে মালিকের জায়গা, বামে যাবে মালিকের জায়গা, সামনে যাবে পিছনে যাবে, সবই মালিকের জায়গা। মালিকের সীমানার ভিতরে বাহিরে কোথায় যাওয়ার রাস্তা নাই। এখন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু যে আমাদের বরণ করতে হবে, মৃত্যু হবে। কার কখন মৃত্যু হয় কেউ জানি? আজকের মাহফিল, এই মাহফিলটার মধ্যে মরহুম হাবিবুর রহমান ভাইয়েরও আশা ছিল, খুব মহব্বতের একজন মানুষ ছিলেন। আজকের মাহফিল থেকে স্মরণ করছি, আল্লাহ তাআলা এই বড় ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সবাই বলেন আমিন। আমি এই জায়গার মধ্যে দীর্ঘদিন যাব। হাবিবুর ভাই যেখানে দেখতেন আমাকে উবাইদুল্লাহ ভাই বলে ডাক দিতেন। যেদিন মারা গেলেন, মাইক দিয়ে অ্যানাউন্স হচ্ছে, আমার বিশ্বাসই হচ্ছে, ভাবছি মনে হয় আরো অন্য কোন হাবিব। যখন জানাজায় আসলাম, আসার পর জানাজার নামাজের পর যখন দেখলাম ভিতরটা এমন ভাবে একটা চিপা দিচ্ছে, নিজেকে বিশ্বাস করতে পারি যে এই হাবিবুর ভাইয়ের মৃত্যু। আল্লাহু আকবার।
জানাজার নামাজের পরে চেহারাটা দেখলাম, কত সুন্দর চেহারাটা, কত সুন্দর চেহারা। জানাজার নামাজের পরে আসতেছি, আমার একজন মুসল্লিকে বললাম, কাকা এই হাবিবুর ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু হাবিবুর ভাইয়ের মোবাইল নাম্বারটা এখনো আমার মোবাইলে আছে। নিজেকে নিজে প্রশ্ন করলাম যে হাবিবুর ভাই, আমি যদি আপনাকে কল দিই, আপনি কি কলটা ধরবেন? দেখেন, তার স্মৃতিগুলো সব আমাদের মধ্যে রেখে গেছে। এই হাবিবুর ভাইয়ের স্মৃতি আমাদের মধ্যে আছে, কিন্তু মানুষটা নাই। এখন হলো, তিনি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কোন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমাদেরও মৃত্যু হবে, এই মৃত্যুটা কোন অবস্থায় হবে? আমি কি ঈমান নিয়ে কি মৃত্যুবরণ করতে পারবো, না আমি বেঈমান হয়ে মারা যাব? আমি কি ঈমান নিয়ে কালিমা পড়ে কি আমি মৃত্যুবরণ করতে পারবো, না বেঈমান হয়ে আমি মৃত্যুবরণ করব? এই চিন্তাটুকু যদি মানুষের অন্তরে যদি আসে, প্রত্যেকটা মানুষের অন্তরে যদি এই চিন্তাটুকু আসে, তাহলে আশা করা যায় মানুষটা 40 দিনের ভিতরে তার পরিবর্তন করবে। তবে ভালো হয়ে চলতে হবে, ঈমানের উপরে থাকতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। এরপরে যদি ভয় করে, একটা চিন্তা করে, তাহলে তার ভিতরে ভয় আল্লাহ তাআলা আস্তে আস্তে ঢুকায় দেবে। আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করে দেখুন, রাতের বেলা আমি যখন ঘুমাইতে যাই, সারাদিন কি করলাম আর না করলাম এসব নিয়ে আমরা ঘুমন্ত অবস্থায় চিন্তা করি। রাতের বেলা আমরা এসব কিছু চিন্তা করি, কিন্তু একটু পরে আমাদের অন্তরে আসে না। আমাদের ভিতরে ভয় আসার কথা ছিল, এই ছোট্ট ঘরের মধ্যে আমি যে এখন ঘুমাইলাম, আমার পাশে এখন আর কেউ নাই। আমার মা তার বিছানায়, আমার বাবা তার বিছানায়, আমার ভাই তার বিছানায়। এই একা ঘরের মধ্যে আমি একা আছি। লাইটটা যখন বন্ধ হয়ে যায়, গভীর রাতে যখন আপনার ঘরের মধ্যে যদি কোনো আওয়াজ হয়, সাথে সাথে লাফ দিয়া উঠে, তখন তো আমাদের অন্তরে ভয় আসে, না জানি আজরাইল নিয়ে আসছে, না জানি আজরাইল নিয়ে আসছে। একটু চিন্তা করার দরকার ছিল, সারাটা দিন কি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন